এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি রানীপাড়া থানার অন্তর্গত ফুরফুরা পঞ্চায়েত এলাকা, যে ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী মেমোরিয়াল হসপিটালের সামনে। এখানে নিয়োগ নিয়ে অশান্তি ম্যাডামের সঙ্গে গ্রামবাসীর। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। এই মুহূর্তে রানীপাড়া থানার 2-3টে গাড়ি পুলিশ এসে হাজির। এবং এই গ্রামবাসীদের পক্ষ থেকে একটা দাবি ছিল যে এখানে শিক্ষিত বেকার ছেলে অনেক আছে, সেই শিক্ষিত বেকার ছেলেগুলোকে কিছুটা প্রায়োরিটি দেওয়া হোক, অগ্রাধিকার। ম্যাডাম, আজকে ফুরফুরা হসপিটালে হঠাৎ এত পুলিশ বা এত লোকজন, কি হয়েছে বিষয়টি, কি হয়েছে ঘটনাটি বলুন। আমি বললাম তো দাদা, কি আমি এখন কিচ্ছু বলতে পারছি না, আমি কোনো ইনফরমেশন এখন দিতে পারছি না, আমি এখন কিছুই করছি আজকে না। কি হচ্ছে এখানে পরেই কথা বলবো না, কি হচ্ছে আজকে, কি হচ্ছে? এই যে এত লোকজন এসছেন, স্যাররা এসছেন কেন, কেন এলো স্যাররা আজকে এখানে? এই যে স্যাররা এসছে কেন বলুন, কি হয়েছে বলবেন তো বিষয়টা। আমি বললাম তো আপনাকে যে আপনি পরে কথা বলবেন। কতক্ষণ পর? এখন আমি কোনো কথা বলছি না। কতক্ষণ পর বলবেন? আপনার যা কথা বলার আপনি অন্য জায়গায় হায়ার অথরিটির কাছ থেকে ইনফরমেশন নিন, এখানে কিছুই হচ্ছে না। তাহলে আজকে এই লোকজন কেন এসছে এখানে এত? হসপিটালে আসতেই পারে না, এটা তো কি কারণে আসছে তোমরা? পুলিশ কেন এসছে তাহলে আজকে হসপিটালে? কোনো দুর্ঘটনা হচ্ছে না, এই জন্য কে ঝামেলা করছে, কি কারণে করছে? কেন আমাকে এতগুলো কোয়েশ্চেন করছেন? আপনাকে তো আমি বললাম যে আমি আপনাকে ডেকেছি। আপনি যাবেন, এলাকাবাসী দেখেছে আমার। হ্যাঁ, গ্রামবাসী ডেকেছিলেন, আপনি আমার মাইন্ড নিচ্ছে। আমি তো বললাম যে আমি স্পিক পারসন নই, আমি আপনাকে বললাম। আপনি তো কাজটা করছেন। আমি বললাম আমি স্পিক পারসন নই। এই তো লোকগুলোকে বললেন যে আপনি এখন চললেন পরে হবে, এই তো বললেন আপনি এখন চললেন পরে হবে। ঝামেলার মধ্যে আমি ঝামেলা চাইছি না, তাই জন্য আমি বলেছি পরে আসতে। সেটা আমি আপনার কাছে ডিসক্লোজ করবো না, আমি তাকে ডেকেছি, কেন ডেকেছি, কি কারণে ডেকেছি। আপনি তাহলে আমাকে কমপ্লেইন লঞ্চ করুন। মন গড়া কাজ করছেন তাই তো? আপনার ইচ্ছা মতো আপনি কাজ করবেন নাকি? এই হসপিটাল আজকে কি ঘটনা ঘটেছে, কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে? হসপিটালে নতুন বিল্ডিং হয়েছে, এখানে যেটা হঠাৎ করে এত লোকজন, পুলিশ সেই অনুযায়ী নতুন বিল্ডিং হয়েছে এবং এই বিল্ডিংটা পুরোদমে একটা হসপিটালের পরিষেবা চালু হবে, স্বাস্থ্য পরিষেবা চালু হবে। সেখানে যেমন সবকিছু নতুন চালু হলে নতুন লোকজনের ব্যাপার থাকে, নতুন রিক্রুটমেন্ট, নতুন এমপ্লয়িজ ব্যাপার থাকে, সেটা ঘটেছে। কিন্তু আমরা পরে যেটা জানতে পারি, আমি আজকে ম্যাডামকে যেটা জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম, আপনারা তো কোনো যে রিক্রুটমেন্টের ব্যাপার আছে, এই রিক্রুটমেন্টের ব্যাপারটা আপনারা কেন পাবলিকলি নোটিস করেননি? তো বললেন যে এটা এখানে নোটিস হবে না, এটা সিএমএইচে হবে। তো আমরা এর আগে কমপ্লেন করেছি যে এখানে অর্থ লেনদেনের মাধ্যমে যা কিছু রিক্রুটমেন্টের ব্যাপার আছে, নিয়োগের ব্যাপার আছে, সেগুলো হচ্ছে। এবং এই গ্রামবাসীদের পক্ষ থেকে একটা দাবি ছিল যে এখানে শিক্ষিত বেকার ছেলে অনেক আছে, সেই শিক্ষিত বেকার ছেলেগুলোকে কিছুটা প্রায়োরিটি দেওয়া হোক, অগ্রাধিকার দেওয়া হোক। কিন্তু অথরিটি যে আছে, একজন অন্যজনের ওপর মানে দায়টা ঠেলে দিয়ে প্রত্যেকে বেঁচে যাওয়ার চেষ্টা করছে। এবং রিক্রুটমেন্টটাকে আমরা যেভাবে আমরা আশঙ্কা করছি এবং যেভাবে আমাদের অভিযোগ আছে, অনেকটা সেই দিকেই প্রমাণ দিয়ে ওনারা আজকে যে সুপার আছেন হসপিটালের, নতুন নিযুক্ত সুপার, উনি টেন্ডার এজেন্সিগুলোকে ডেকে রিক্রুটমেন্টের বিষয়টাকে নিয়ে ওনারা কনফার্ম করছিলেন। আমরা জানতে পেরে আমরা আসি, ওনাকে আবেদন করি যে ম্যাডাম, আপনি যে আমরা যে কমপ্লেনটা করেছি যে অর্থ লেনদেনের মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট হচ্ছে, আপনি বিষয়টা না দেখে অথবা কোনো ব্যবস্থা না নিয়ে আপনি আজকে নিয়োগটা কি করে করছেন? তো ম্যাডাম বলেন যে এটা আমরা বলতে পারবো না, ঠিক আছে, আমি কোনো নিয়োগ করছি না, আমি কোনো অথরিটি নেই আমার। অথচ কিন্তু উনি সই করছিলেন আমাদের সামনে। এখানে হসপিটালের নিজস্ব ক্যামেরা আছে, যদি হসপিটালের ক্যামেরা যদি কোনো তদন্ত সাপেক্ষে নেওয়া হয় তাহলে এটা বোঝা যাবে যে উনি এমনকি যাদের রিক্রুটমেন্ট করবেন তাদের পুলিশ ভেরিফিকেশন থেকে ইচ অ্যান্ড এভরিথিং কাগজ উনি চাইছিলেন আজকে রিক্রুটমেন্ট করার জন্য। কিন্তু উনি সেটাকে এড়িয়ে গেলেন এবং আমাদের সঙ্গে বেশ কথা বলতে চাইছেন না। এটা অনেকটাই ধরতে গেলে বলা যায় মিসবিহেভ, ঠিক না বলেই ভালো হবে, ওনাকে এতটা দোষ দেওয়া ঠিক হবে না হয়তো, কিন্তু উনি প্রায় ওই রকমই করেছেন। জানি না, ওটা উনি বলতে পারেন। তবে কথা হচ্ছে উপর থেকে নিচে পর্যন্ত একটা যোগ সাজস আছে, যেখানে অর্থের বিনিময়ে লেনদেনগুলো হয়েছে এবং সেই লেনদেনের ভিত্তিতেই ওনারা চাইছেন যাদের থেকে নিয়েছেন, যাদের থেকে কথা দিয়েছেন তাদেরকেই কোনোভাবে রিক্রুট করবেন। সেটা যারাই হোক, এলাকায় যে বেকার ছেলেরা আছে তাদেরকে কোনো মতে প্রাধান্য দেওয়া হচ্ছে না, তাদের কথা ভেবে দেখা হচ্ছে না। একটা সিঙ্গেল ছেলেকেও এখানে কাজে এখনো পর্যন্ত অফার করা হয়নি। একটা রিক্রুটমেন্টের জন্য যে নোটিশ করার কথা সেটাও হয়নি। কোনো প্রপার ওয়েতে না গিয়ে সবকিছু একটা ছাপোসা রেখে, ধরা ছোঁয়ার বাইরে রেখে লুকোচুরির মাধ্যমে নিয়োগটা হচ্ছে। আমরা এসেছিলাম ওনার কাছে যে আপনি একটা আমাদের যে অভিযোগটা আছে সেটার একটা উত্তর দিন, অথবা আমাদেরকে এটা জানান যে আমি সিনিয়র অথরিটিকে জানিয়েছি। উনি দুটোর কোনোটাই বলতে অস্বীকার করেছেন। কোনোভাবে উনি পুলিশকে ডেকেছেন
পুলিশ এসেছেন, যদি উনি কোনো যদি অভিযোগ করে থাকেন তাহলে আমি এটা আবেদন করবো পুলিশের কাছে যে হসপিটালের নিজস্ব ক্যামেরা আছে, সেই সিসিটিভি ফুটেজটা নেওয়া হোক। আমরা কি কথাবার্তা বলেছি, পুলিশ জাগার মতো কোনো ব্যবস্থাই হয়নি। আমরা প্রথম থেকে ক্লিয়ার করে বলেছি, ম্যাডাম যেটা বলছি আমরা আমাদের রিকোয়েস্ট এবং এক্সপ্লেনেশন আছে আপনার কাছে যে ব্যাপারটা এরকম ঘটছে। উনি কিছু না বলেই পুলিশকে ডেকেছেন এবং পুলিশ এসে ব্যাপারটা দেখে যে ব্যাপারটা সেরকম নয়। তারপরে পুলিশ দাঁড়িয়ে আছে এখন, ম্যাডাম উনি কথা না বলে বেরিয়ে চলে গেলেন। আমাদের দাবি হচ্ছে যে এখানে যে নতুন নিয়োগ হবে সেইটা যোগ্যতার ভিত্তিতে গ্রামে যে শিক্ষিত ছেলে বেকার ছেলেগুলো আছে তাদের নিয়োগ করা হোক, কিন্তু ওনারা অর্থের বিনিময়ে যাদেরকে সিলেক্ট করেছেন তাদেরকে নিযুক্ত করবেন। বহিরাগত হতে পারে, সেটা নাও হতে পারে, এলাকার তো আপাতত কাউকে দেখা যাচ্ছে না। এমনকি উনি যাদেরকে সিলেক্ট করেছেন সেটাও দেখাতে চাইছেন না, অফিসিয়াল যে নোটিশ আছে সার্কুলার আছে সেটা উনি দেখাতে রাজি নন। টাকার বিনিময় বাংলায় যেটা বলা যেতে পারে, আমরা আশঙ্কা করছি ওইভাবেই চলছে নিয়োগটা। আপনার মোটামুটি গ্রামবাসী কতগুলো লোক এর মধ্যে আছেন? আমাদের এখানে চাকরি পাওয়ার মতো বা কাজ করার মতো, এমপ্লয়ি হিসেবে রিক্রুট করার মতো একাধিক ছেলে আছে, সেটা সংখ্যাটা 30-40-এর উপরে যাবে। কিন্তু আমাদের এলাকার যেসব ছেলেরা আছে তাদেরকে দেখে দেওয়া হোক, তাদের কোয়ালিফিকেশন দেখে কে কোন জায়গায় ফিট বসতে পারে সেই জায়গায় তাকে দেওয়া হোক, কিন্তু ওনারা কোনো কথা শুনতেই নারাজ। পুলিশকে ডাকলি এই জায়গায়? পুলিশকে সম্ভবত ম্যাডাম ডেকেছেন, এটা পুলিশ বলতে পারবে আর ম্যাডাম বলতে পারবে। স্যার কিছু ম্যাডাম তো কথা বললেন না, কি বল? আর যেটা বললেন জাইপাড়া থানায় কোনো ব্যক্তি ফোন করে জানান যে হসপিটালে আজকে নিয়োগ হচ্ছে না, ম্যাডাম বললেন বা এলাকাবাসীর বক্তব্য যে আমাদের এখানে বেকার ছেলে অনেক পড়াশোনা জানা ছেলে আছে, সেই কারণে এনাদের বক্তব্য একটাই যে আমাদের মানে কোয়ালিফিকেশন দেখে চাকরি দেওয়া হোক। এনারা জোর করছে না বা জুলুম করছে না বা মারামারি গালিগালাজ ঝগড়া ওনারা কিন্তু কিছুই করেনি, এটাই কিন্তু জাইপাড়া থানার এক অফিসার জানিয়েছেন। কিন্তু এনাদের বক্তব্য একটাই যে আমাদের সঙ্গে এরকম হচ্ছে কেন, আমরা চাই না অশান্তি ঝামেলা ঝগড়া, আমরা চাই আমাদের কোয়ালিফিকেশন দেখে আমাদের মানে যে পদ পাবে সেই পদই দেওয়া হোক, তাতে কেউ ঝাড়ুদার হোক, কেউ দরওয়ান হোক, কেউ খাতা বইবে, মানে যে কোনো চাকরি এনাদের দাবি একটাই, আমাদের চাকরি দেওয়া হোক আমাদের কোয়ালিফিকেশন দেখে, আমাদের এটাই দাবি। কিন্তু এখানে কিন্তু হঠাৎ করে থানায় ফোন গিয়ে বলে যে নার্সিংহোমে বা হসপিটালে ফুটবলের ঝামেলা হচ্ছে, সেই কারণে জাইপাড়া থানার অফিসার এসে হাজির হন। আপনি কি বলবেন আপনি কি বলবেন? আমরা বলতে চাই যে আমরা শান্তি কাজ করতে চাই। আমাদের এলাকার ছেলেরা যারা শিক্ষিত আছে বেকার বসে আছে, তারা কোনো কাজকর্ম করতে পারছে না, তাদের এখানে এই হসপিটালে তাদের এখানে নিয়োগ যেন করা হয়, সেই জন্য আমরা এখানে আসছি। আজ ফুরফুরা হসপিটালে নিয়োগ নিয়ে যে সমস্যা, আমাদের জাইপাড়া থানার দুটো গাড়ি কিন্তু এসে উপস্থিত হয়ে গেছে এই জায়গায়, দেখতে পাচ্ছেন ফুরফুরা হসপিটালে দুটো গাড়ি জাইপাড়া এসে হাজির, কিন্তু এমন কিছু হয়নি। মানে এলাকার লোকের দাবি যে আমাদের কোয়ালিফিকেশন দেখে নিয়োগ দেওয়া হোক।